একজন সফল মানুষ সবসময় চেষ্টা করেন তার আজকের দিনটি যেন আগের দিনটির চেয়ে বেশি সার্থক হয়, সমৃদ্ধ হয়, অর্জনে তৃপ্ত হয়। নতুন বছরটি যেন পুরনো বছরের চেয়ে ভালো হয়। আপনিও নিশ্চয়ই তাই চান। ইতিবাচক থাকুন, ইতিবাচক চিন্তা করুন। কারণ ইতিবাচক চিন্তা আপনার মনে আপনার অনন্য মেধা সম্পর্কে বিশ্বাসের জন্ম দেবে, আপনার শক্তি, সামর্থ্য ও মেধার স্ফুরণ ঘটাবে। আসলে ভাবনার উপর যিনি নিয়ন্ত্রণ আনতে পেরেছেন তিনিই অসাধ্য সাধন করেছেন। কিন্তু সমস্যা একটাই, নেতিবাচক কথা বলতে আমাদের কোনো চেষ্টা করতে না হলেও ইতিবাচক ভাবনা বা কথার জন্যে চেষ্টা করতে হয়, অনুশীলন করতে হয় ক্রমাগত। নতুন বছরে তাই অন্তত কিছু ভাব প্রকাশের ব্যাপারে সচেতন হন। কার মুখ দেখে যে উঠেছিলাম এটা না বলে বলুন প্রভুকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্যে। এই কোনো রকমে আছি মোটামুটি, আর আমাদের থাকা দিনকাল খারাপ এসব না বলে বলুন শুকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, হরিওম বা প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। আমার পোড়া কপাল না বলে বলুন আমিও ভাগ্যবানদের একজন। আমি খুব ক্লান্ত না বলে বলুন আমার বেশ প্রাণবন্ত লাগছে। দেখি করতে পারি কিনা, এ কাজ আমি কি পারব, ধুর আমাকে দিয়ে হবে না, এসব না বলে বলুন আমি চেষ্টা করে দেখতে পারি, ইনশাল্লাহ আমি করতে পারব। আল্লাহ আমার প্রতি নির্দয় না বলে বলুন আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছেন। উফ, অসহ্য যত সব ঝামেলা না বলে বলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার কোনো কাজে আগ্রহ নেই না বলে বলুন প্রতিটি কাজে আমি আনন্দ পাই। আমি সব ভুলে যাই না বলে বলুন প্রয়োজনীয় সবই আমার মনে থাকে। আমি আর কোনো উপায় দেখছি না না বলে বলুন নিশ্চয়ই এর কোনো বিকল্প রয়েছে। ঋণের প্রলোভন থেকে বাঁচুন। বিজনেস লোন, স্টাফ লোন, স্টুডেন্ট লোন, কনজিউমার লোন, কার লোন, হাউস লোন, মোটর বাইক লোন, ইলেকট্রনিক গ্যাজেট লোন, ওয়েডিং লোন, কত রকম ঋণের প্রলোভন যে আমাদের সামনে আছে তার ইয়ত্তা নেই। এক তরুণের ঘটনা, ব্যাংক থেকে ওয়েডিং লোন নিয়ে ধুমধাম করে বিয়ে করল। দ্রুত ঋণ শোধের আশায় কিছু টাকা শেয়ার বাজারেও লাগাল, কিন্তু শেয়ার বাজারে নামল ধস। তখন আরও ঋণের জন্য ধর্ণা দিল আরেক ব্যাংকে। ব্যাংক যখন ঋণ শোধের চাপ দিল ধার করতে লাগলো বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে। এখন ব্যাংক, বন্ধু, আত্মীয় সবাই তার পাওনাদার, সবার ভয়েই পালিয়ে বেড়াচ্ছে। ঋণ শোধের তো সামর্থ্য নেই। যে ধুমধামের বিয়ের জন্যে আজ তার এই অবস্থা, সে সংসারেও শান্তি নেই। সংসার খরচ জোগাতে না পারায় দিনরাত স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকে। আসলে ঋণের চক্রটাই এমন যে তা কখনো শেষ হতে চায় না। উপার্জন না করে কেনার আধুনিক এক প্রক্রিয়ার নাম ক্রেডিট কার্ড। পরিণাম, আপনি বেশি কেনেন, অপ্রয়োজনীয় কেনেন এবং মাস শেষে তা শোধ করতে গিয়ে হন কপর্দকশূন্য। তাহলে করণীয় কি? ঋণ করে বাড়ি বানাবেন না, ফ্ল্যাট কিনবেন না। বছরের পর বছর কিস্তি দিয়েও দেখবেন আসল বাকিই পড়ে আছে। ঋণ করে বাড়ি বানাতে গিয়ে নিঃস্ব হয়েছেন, দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন, এমন বহু ঘটনা আছে।